ওকে, সো দিস ইজ দ্য ডেফিনিশন। অতীতকালে কোনো কাজ হয়েছিল, অতীতকালে কোনো একটা কাজ সম্পন্ন হয়েছিল বোঝালে সেটাকে আমরা বলবো পাস্ট সিম্পল টেন্স। ওকে, অতীতকালে কোনো একটা কাজ সম্পন্ন হয়েছিল বোঝালে আমি তাকে কি বলবো, পাস্ট সিম্পল টেন্স বলবো। ওকে, সো এখানে হচ্ছে বাংলা কিছু চিনবার উপায় আছে, বাংলা এবং ইংলিশে কিছু সাইন আছে যেগুলো দেখলে ইউ ক্যান অর ইউ উইল বি এবল টু আইডেন্টিফাই দিস ইজ পাস্ট সিম্পল টেন্স। ওকে, আপনি যদি এগুলো দেখতে পারেন, এগুলো কোনো সেন্টেন্সে দেখেন তাহলে বুঝবেন বা ধরে নেবেন যে এটা হচ্ছে কি পাস্ট সিম্পল টেন্স। ওকে, সো ফার্স্ট থেকে দেখেন, বাংলা সিম্পল হচ্ছে কোনো বাংলা ক্রিয়া শেষে যদি ল থাকে পাস্ট সিম্পল টেন্স, লে থাকলে পাস্ট সিম্পল, লাম থাকলে পাস্ট সিম্পল টেন্স, এবং যদি এখানে কোনো সেন্টেন্সে নি থাকে, তুমি যাওনি, কেন তুমি যাওনি, why didn't you go, কেন তুমি স্কুলে যাওনি, why didn't you go to school, আমি গিয়েছিলাম, I went to school, তুমি কি গিয়েছিলে, did you go to school, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে, did you go to school yesterday? ওকে, সো এইভাবে হচ্ছে বাংলা ক্রিয়া শেষে থাকবে ল, তারপর হচ্ছে লে, তারপর হচ্ছে লাম, আর একটা হচ্ছে কি নি, এবং ইংলিশ থাকবে, ইংলিশ ইংরেজি বাক্যের শেষেও বা ইংলিশ একটা সেন্টেন্সের মধ্যেও কিছু হচ্ছে কি থাকবে, পাস্ট সিম্পল এর কিছু সাইন থাকবে, যেমন হচ্ছে ইয়েস্টারডে, এগো, লং এগো, সিন্স, ওয়ান্স। ওকে, তারপর হচ্ছে প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, গত পরশুদিন, লাস্ট প্লাস হচ্ছে অন্য কিছু, লাস্ট প্লাস হচ্ছে আপনার হচ্ছে একটা নাউন বসায় দেওয়া যেতে পারে এখানে, যেমন হচ্ছে লাস্ট প্লাস হচ্ছে একটা নাউন, যেমন হচ্ছে লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ। ওকে, সো এই সাইনগুলো আপনাকে একটু মনে রাখবেন, ইউ হ্যাভ টু রিমেম্বার ইট ফার্স্ট। if you memorize or if you want to be remember but simple tense, you have to memorize or you have to remember that fast. Okay, সো তাহলে হচ্ছে এগুলো হচ্ছে আপনাকে কি করতে হবে, রিমেম্বার করতে হবে। চলেন হচ্ছে এগুলো লিখে দিয়ে মুছে দিই, আমরা ওখানে যাই। হ্যাঁ, মেইন পয়েন্টে চলে যাই। দেখেন এখানে কি বলছি, আমি গতকাল ফুটবল খেলেছিলাম, দেখেন এখানে একটা সাইন আছে এবং হচ্ছে এই যে এখানে আছে লাম আছে লাস্টের দিকে, বাক্যের শেষে একটা সাইন এবং বাক্যের মাঝখানে মানে সাবজেক্টের পরে আরেকটা সাইন আছে, তার মানে আমরা খুব ইজিলি ধরে নিব যে এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। ওকে, অলরেডি দুইটা সাইন পেয়ে গেছি, যদি একটা সাইনও পাই তার মানে তো এটা পাস্ট সিম্পল টেন্স, তার মানে আমি অলরেডি দুইটা সাইন আমি পেয়ে গেছি, দ্যাট মিন্স 100% এটা হচ্ছে কি ইট উইল বি পাস্ট সিম্পল টেন্স। ওকে, চলেন এখন দেখেন ফার্স্টে কি নিতে হবে, সাবজেক্ট আই মানে কি আমি, আমি গতকাল, এটা নেওয়া যাবে না, আমির পরে হচ্ছে ভার্ব, ইংলিশ আছে সাবজেক্টের পরে ভার্ব নিতে হবে। এখানে ক্রিয়া কোনটা, আমি গতকাল ফুটবল খেলেছিলাম, ওই খেলাটা আছে ক্রিয়া। ওকে, তো তাহলে আই প্লেড, আমি খেলেছিলাম, আই প্লেড, আমি খেলেছিলাম। ও একটা 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 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ভুলে গেছি এখানে আলোচনা করতে, যেটা হচ্ছে স্ট্রাকচার। ফার্স্ট হচ্ছে একটা সাবজেক্ট লাগবে, তারপর হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম প্লাস কি অবজেক্ট, এটা লাগবে। ওকে, সো তাহলে ফার্স্ট হচ্ছে সাবজেক্ট, এতে ছিলাম, খেলা ইংলিশ হচ্ছে প্লেইং, খেলা করা, আর খেলেছিলাম হচ্ছে প্লেড, ভার্বের 2 নাম্বার ফর্ম লাগবে। ওকে, পাস্ট ফর্ম লাগবে, পাস্ট ফর্ম। ওকে, তো তাহলে আই প্লেড, আমি খেলেছিলাম, আই প্লেড, আমি কি খেলেছিলাম, ফুটবল, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, কখন, কখন, গতকাল, আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, আমি হচ্ছে গতকাল ফুটবল খেলেছিলাম। ওকে, সো আমি গতকাল ক্রিকেট খেলেছিলাম, কিভাবে হবে, আমরা হচ্ছে ক্লাসের পাশাপাশি প্র্যাকটিস করব বেশি বেশি। হ্যাঁ, এবং আপনারা সাথে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। আমি গতকাল ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, আমি গতকাল ক্রিকেট খেলেছিলাম, আই প্লেড ক্রিকেট ইয়েস্টারডে, গতকালকে ক্রিকেট খেলার সময়, at the time of playing cricket, okay, at the time of playing cricket, ক্রিকেট খেলার সময় I fell sick, আমি অসুস্থ হয়ে গেছিলাম। ওকে, I fell sick মানে হচ্ছে আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি অসুস্থ হয়েছি, এবং আমি অসুস্থ হয়েছিলাম হচ্ছে I felt sick yesterday at the time of playing cricket, at the time of playing cricket I felt sick suddenly, আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলাম। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা কি করব, প্র্যাকটিস করব। আমি গতকাল বাজারে গিয়েছিলাম, I went to market yesterday, I went to college yesterday. ওকে, রাকিব, রাকিব হচ্ছে সাবজেক্ট, রাকিব বসাই নিলাম, এরপর হচ্ছে ভার্ব লাগবে, ভার্ব কোনটা, এই যে গিয়েছিল, যা ইংলিশ হচ্ছে গো,
যাওয়া ইংলিশ কি গো, আর গিয়েছিল হচ্ছে ওয়েন্ট। রাকিব ওয়েন্ট কোথায় গিয়েছিল? কোথায় গিয়েছিল? স্কুল। সো তাহলে স্কুলটা হচ্ছে নাউন, যার কারণে একটা প্রেপোজিশন হবে। রাকিব ওয়েন্ট টু স্কুল। রাকিব ওয়েন্ট টু স্কুল। ওকে, স্কুলে গিয়েছিল কখন? গতকাল। ইয়েস্টারডে। কখন গিয়েছিল? ইয়েস্টারডে। রাকিব ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। রাকিব গতকাল স্কুলে গিয়েছিল। ওকে, রাকিব গতকাল বাজারে গিয়েছিল। রাকিব ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। ওকে, রাকিব গতকাল কলেজে গিয়েছিল। রাকিব ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে। রাকিব গতকাল ঢাকা গিয়েছিল। রাকিব ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। ওকে, পারবো? পারবো পারবো? হ্যাঁ, আমরা 100% পারবো। ওকে, তো তাহলে আমি অনেকদিন আগে ঢাকা গিয়েছিলাম। আমি অনেকদিন আগে ঢাকা গিয়েছিলাম। এই যে অনেকদিন আগে, এটা হচ্ছে একটা সাইন, আর গিয়েছিলাম শেষে লাম আছে, ওটা আরেকটা সাইন। ওকে, তো তাহলে আমি ইংলিশ হচ্ছে আই, আই যা ইংলিশ হচ্ছে গো, কিন্তু আমি গিয়েছিলাম ওয়েন্ট। আই ওয়েন্ট টু ঢাকা। আই ওয়েন্ট টু ঢাকা। আমি ঢাকা গিয়েছিলাম অনেকদিন আগে, লং টাইম এগো। লং এগো বা লং টাইম এগো। লং টাইম এগো। আমি অনেকদিন আগে ঢাকা গিয়েছিলাম। আমি অনেকদিন আগে ঢাকা গিয়েছিলাম। ঠিক আছে, আমি অনেকদিন আগে ঢাকা গিয়েছিলাম, এখানে একটা আলং আসবে। সো আই ওয়েন্ট টু ঢাকা আ লং টাইম। আমি অনেকদিন আগে ঢাকা গিয়েছিলাম। আমি অনেকদিন আগে স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল আ লং টাইম। ওকে, আই ওয়েন্ট টু স্কুল আ লং টাইম। আমি অনেকদিন আগে সিলেট গিয়েছিলাম। আই ওয়েন্ট টু সিলেট আ লং টাইম। তুমি কি সিলেট গিয়েছিলে? হ্যাঁ, ডিড ইউ গো টু সিলেট? ওকে, সো তাহলে এখন হচ্ছে আমরা তিনটা লিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, পরেরটা হচ্ছে আমরা কোয়েশ্চেন করব। তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? হ্যাঁ, তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? সো তাহলে আমরা পাস্ট সিম্পলে কোয়েশ্চেন করার জন্য ডিড নিয়ে আসতে হবে ফার্স্ট। ওকে, এটা হচ্ছে ইয়েস বা নো তে উত্তর দিতে পারবে, যার কারণে এটা কি ইয়েস নো কোয়েশ্চেনও বলা, ইয়েস নো কোয়েশ্চেন বলে। তো তাহলে তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? ডিড ইউ গো টু মার্কেট? ডিড ইউ গো টু মার্কেট? ডিড ইউ গো টু মার্কেট? এই গতকাল, ইয়েস্টারডে। স্টাডি যদি প্রশ্ন করেন অবশ্যই প্রশ্নবোধক দিতে হবে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট হচ্ছে মানে প্রশ্নবোধক লেখে, মানে প্রশ্ন করে সেন্টেন্সটা লেখে, কিন্তু প্রশ্ন করার শেষে যে প্রশ্নবোধক দিতে হবে এটাই ভুলে যায়, প্রশ্নবোধকটা দেওয়ার মনে থাকে না। হ্যাঁ, ওকে, সো এটা ভোলা যাবে না। কোয়েশ্চেনেবল ইন্টারোগেটিভ প্রশ্ন মানে হচ্ছে লাস্ট আছে কোয়েশ্চেনটা ইউজ করতে হবে, কোয়েশ্চেন পয়েন্টটা দিতে হবে না, আর ইন্টারোগেটিভ তো হলো না, তাই না? তো পরেরটা দেখেন, আবার কেন তুমি বাজারে গিয়েছিলে, এটাকে আরেকটা কোয়েশ্চেন করছে। এটা হচ্ছে কেন তুমি বাজারে গিয়েছিলে। আগের প্রশ্নের উত্তরটা, আগের প্রশ্নটা উত্তরটা হচ্ছে আপনি ইয়েস বা নোতে দিতে পারবেন, যে তুমি কি বাজারে গিয়েছিলে? হ্যাঁ, আমি বাজারে গিয়েছিলাম। ইয়েস, আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। ডিড ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে? ইয়েস, আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। আর এটা নাতেও দিতে পারবেন। নো, আই ডিডন্ট গো টু মার্কেট ইয়েস্টারডে। না, আমি গতকাল মার্কেটে যাই। ওকে, সো এইটার উত্তর কিন্তু আপনি চাইলেও ইয়েস বা নোতে দিতে পারবেন। ওকে, কেন তুমি বাজারে গিয়েছিলে, আপনি যদি বলেন ইয়েস তাহলে হবে? হবে না। আপনি যদি বলেন মানে হচ্ছে কেন তুমি বাজারে গিয়েছিলে, আপনি যদি বলেন না আমি বাজারে যাইনি, তাহলে হলো না। আপনাকে কোয়েশ্চেন করছে এটা একটা, আপনি উত্তর দিয়েছেন আর একটা, তাহলে হবে না। তো আপনাকে যেই প্যাটার্নে কোয়েশ্চেনটা করবো ওই প্যাটার্নে উত্তরটা দেওয়ার চেষ্টা করতে হবে। ওকে, তো পরে দেখেন, কেন তুমি বাজারে গিয়েছিলে, তাহলে ফার্স্টে কি আসবে? কেন ইংলিশ হচ্ছে ওয়াই। ওয়াই ডিড ইউ গো টু মার্কেট? ওয়াই ডিড ইউ গো টু মার্কেট? ওয়াই ডিড ইউ গো টু মার্কেট? তুমি কেন বাজারে গিয়েছিলে? ওকে, যদি বলি যে তুমি কেন বাজারে গিয়েছিলে, ওয়াই ডিড ইউ গো টু মার্কেট? তুমি কেন গতকাল বাজারে গিয়েছিলে? ওয়াই ডিড ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে? আপনি এখানে ইয়েস বা নোতে উত্তর দিতে পারবেন। আপনাকে কিছু একটা এক্সপ্লেইন করতে হবে যে আই ওয়েন্ট টু মার্কেট ফর বাইং সামথিং। আমি বাজার কিছু কেনার জন্য গিয়েছিলাম। ওকে, আই ওয়েন্ট টু মার্কেট ফর বাইং এক্সারসাইজ বুক, ফর বাইং সামথিং, ফর বাইং ফ্যান। ওকে, আমি বাজারে গিয়েছিলাম হচ্ছে কিছু কেনার জন্য, কলম কেনার জন্য, খাতা কেনার জন্য। ওকে, সো রাকিব কি ইংরেজি শিখেছিল? এখানে আবার প্রশ্ন করছে, রাকিব কি ইংরেজি শিখেছিল? এই প্রশ্নের উত্তরটা ইয়েস বা নোতে দেওয়া যাবে না, 100% দেওয়া যাবে।
ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। যদি ইয়েস বা নোতে দেওয়া যায় তাহলে হচ্ছে আমরা পাস্ট সিম্পলে ডিড দিয়ে কোশ্চেন করব। ওকে, সো ডিড রাকিব লার্ন ইংলিশ? ডিড রাকিব লার্ন ইংলিশ? রাকিব কি ইংরেজি শিখেছিল? ইয়েস, রাকিব লার্ন ইংলিশ। ইয়েস, রাকিব লার্ন ইংলিশ। হ্যাঁ, রাকিব ইংরেজি শিখেছিল। নো, রাকিব ডিডন্ট লার্ন ইংলিশ। রাকিব ইংরেজি শিখে নি। ওকে, সো কেন তুমি ইংরেজি শিখেছিলে? ওয়াই ডিড ইউ লার্ন ইংলিশ? কেন তুমি ইংরেজি শিখেছিলে? কেন তুমি ইংরেজি শিখনি? ওয়াই ডিডন্ট ইউ লার্ন ইংলিশ? কেন তুমি ইংরেজি শেখনি? হোয়াই ডিডন্ট ইউ লার্ন ইংলিশ? ওকে, সো আমরা হচ্ছে ডিফারেন্ট ওয়েতে কোয়েশ্চেন করতে পারি এবং ডিফারেন্ট ওয়েতে উত্তরও দিতে পারি। আমরা হচ্ছে প্র্যাকটিসে আছি এখানে, যার কারণে দেখেন আমি এখানে অনেক টাইপের সেন্টেন্স লিখেছি। এখানে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ আছে এবং হচ্ছে কোয়েশ্চেন আছে, ইয়েস নো কোয়েশ্চেন আছে, ডাব্লিউএস কোয়েশ্চেন আছে, সবকিছু একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। ওকে, সো তারপর হচ্ছে দেখেন পরের সেন্টেন্সটা, রাকিব কোথায় ইংরেজি শিখেছিল? রাকিব কোথায় ইংরেজি শিখেছিল? ওই দেখেন শেষে কি আছে? ল আছে। শেষে কি আছে? ল আছে। ল থাকলে ইট মিন্স পাস্ট সিম্পল টেন্স। এটা কি পাস্ট সিম্পল টেন্স না? তো তাহলে রাকিব, সরি ফার্স্ট হচ্ছে কোথায় আসবে, কোথায়, ওয়্যার, it will be where. Okay, where did Rakib, where did Rakib learn English? রাকিব কোথায় ইংরেজি শিখেছিল? ওকে, রাকিব কোথায় ইংরেজি শিখেছিল? রাকিব লার্ন ইংলিশ অ্যাট হাশেমস ইংলিশ কেয়ার। রাকিব হাশেমস ইংলিশ কেয়ার থেকে, রাকিব লার্ন ইংলিশ ফ্রম হাশেমস ইংলিশ কেয়ার। রাকিব হচ্ছে হাশেমস ইংলিশ কেয়ার থেকে ইংরেজি শিখেছিল। ওকে, রাকিব লার্ন ইংলিশ ফ্রম, রাকিব লার্নড ইংলিশ ফ্রম হাশেমস ইংলিশ কেয়ার। রাকিব হচ্ছে হাশেমস ইংলিশ কেয়ার থেকে ইংরেজি শিখেছিল। ওকে, বুঝতে পারছি? ওকে, তো তারপর হচ্ছে তারা কি ফুটবল খেলেছিল? এই উত্তরটা হচ্ছে আপনি ইয়েস বা নোতে দিতে পারবেন। তো তাহলে কোশ্চেন করবেন ডিড দিয়ে, ডিড দে প্লে ফুটবল? তারা কি ফুটবল খেলেছিল? হ্যাঁ, ইয়েস দে ডিড। হ্যাঁ, তারা ফুটবল খেলেছিল। নো, দে ডিডন্ট। না, তারা খেলে, ওকে, খেলেনি। কারণ হচ্ছে কালকে বৃষ্টি বৃষ্টি আসছিল। ওকে, the rain started, বৃষ্টি শুরু হয়ে গেছিল, that's why they didn't play football, যার কারণে তারা ফুটবল খেলতে পারেনি। ওকে, সো তাহলে পরেরটাতে যাব আমরা। তুমি কি রান্না করেছিলে? তুমি কি রান্না করেছিলে? তাহলে উত্তরটা ইয়েস বা নোতে দেওয়া যাবে কি না? ইয়েস দেওয়া যাবে। ডিড ইউ কুক? ডিড ইউ কুক? তুমি কি রান্না করেছিলে? ডিড ইউ কুক? হ্যাঁ, আমি রান্না করেছিলাম। ইয়েস আই ডিড। না, আমি রান্না করিনি। নো আই ডিডন্ট। না, আমি রান্না করিনি। নো আই ডিডন্ট। ওকে, তুমি কি এসেছিলে? ডিড ইউ কাম ইয়েস্টারডে? তুমি কি গতকাল এসেছিলে? ডিড ইউ কাম ইয়েস্টারডে? হ্যাঁ, আমি এসেছিলাম। ইয়েস আই ডিড। না, আমি আসিনি। নো আই ডিডন্ট। কেন তুমি গতকাল এসেছিলে? হোয়াই ডিড ইউ কাম ইয়েস্টারডে? তুমি এখানে কেন গতকাল এসেছিলে? হোয়াই ডিড ইউ কাম হিয়ার ইয়েস্টারডে? আমি গতকাল এখানে আসছিলাম ইংরেজি শেখার জন্য। I came here yesterday. I came here yesterday for learning English. আমি গতকাল এখানে আসছিলাম ইংরেজি শেখার জন্য। ওকে, কেন তুমি স্কুলে যাওনি? Why didn't you go to school? কেন তুমি গতকাল স্কুলে যাওনি? Why didn't you go to school yesterday? কেন তুমি গতকাল স্কুলে যাওনি? ওকে, আমি স্কুলে যাইনি কারণ আমি অসুস্থ ছিলাম। I didn't go to school yesterday because I was sick. কারণ আমি কি ছিলাম? অসুস্থ ছিলাম। ওকে, কারণ আমি কি অসুস্থ ছিলাম। সো তাহলে এইভাবে আমরা হচ্ছে প্র্যাকটিস সেশনটা লম্বা সময় ধরে করব এবং হচ্ছে আমি আপনাদের সাথে আছি। আপনার একটাই কাজ, কিপ ওয়াচিং দ্য ভিডিওস এন্ড প্র্যাকটিস উইথ মি। ভিডিওটা দেখতে থাকেন এবং হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন এবং হচ্ছে রাইট ডাউন সামথিং অন দ্য কমেন্ট সেকশন। কিছু হচ্ছে কমেন্ট সেকশন লিখে দেন। এরকম হচ্ছে আরো একটা বাক্য তৈরি করেন, বাক্য তৈরি করে কমেন্টে লিখে দেন। ওকে, সো যদি হচ্ছে আপনি কমেন্টে লিখে দেন তাহলে আমি বুঝতে পারবো কি আর প্র্যাকটিসিং, আপনি অনুশীলন করতেছেন, তাই না? আর যদি প্র্যাকটিস না করেন তাহলে তো আমি বুঝবো না যে আপনি, সরি মানে যদি হচ্ছে আপনি না লিখে দেন তাহলে তো আর বুঝবো না যে আপনি প্র্যাকটিস করতেছেন। ওকে,
So thank you very much for watching.